অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেডের হাঁস দিয়ে কিভাবে খামার শুরু করবেন? বড় হাঁস দিয়ে খামার শুরু করবেন নাকি ছোট হাঁস দিয়ে খামার শুরু করবেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সকলেই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন। হাবিব এগ্রো ফার্ম থেকে আমি হাবিবুর ইসলাম চলে আসছি আপনাদেরকে হাঁস সম্পর্কে জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে হাঁস পালন করবেন এবং কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করবেন। সব কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে মন ও প্রাণ থেকে দোয়া ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমি আশা করব আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি হাবিবুর ইসলাম আপনাদেরকে সবসময় সঠিক পরামর্শ, হাঁস পালন পদ্ধতি এবং কিভাবে হাঁস পালন করলে সফল হওয়া যায় সব কিছু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। বিগত কয়েকটি চ্যানেল আমার ছিল, তো চ্যানেলগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নতুন চ্যানেল এটা খুলেছি। সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমি কিন্তু হাবিবুর ইসলাম। প্রিয় দর্শক, আমার আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি হাঁস পালনের A to Z বলবো, যে আসলে আপনি সঠিক মাপের হাঁস, কোন জাতের হাঁস, কত মাস বয়সী হাঁস দিয়ে আপনি খামারটা শুরু করবেন। নতুন পুরাতন যারা আছেন সবার জন্য আজকের এই ভিডিওটি। সবাই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। কারণ হচ্ছে আপনারা কিন্তু 10টা 20টা 50টা হাঁস সবাই কিন্তু পোষেন ডিম খাওয়ার আশায়। তো এই হাঁসগুলি দেখা যায় যে আপনার বেদি ধরার কারণে নষ্ট হয়ে যায়, হয়তো আপনার ডাক প্লে, ডাক কলেরা এগুলি হয়। তো এইগুলি থেকে কিভাবে সমাধান পাবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি বলে দেব। তো আমি প্রথমে শুরু করি যে আপনি কোন ক্যাটাগরির হাঁস দিয়ে খামার শুরু করবেন। আপনি যদি চান সেক্ষেত্রে বাচ্চা হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন, আবার যদি চান সেক্ষেত্রে আপনি বড় হাঁস দিয়েও খামার শুরু করতে পারেন। শুধু টাকার অঙ্ক, আপনার যদি টাকার পরিমাণে বেশি থাকে, বেশি ক্যাশ থাকে, সেক্ষেত্রে আপনি রানিং ডিমের হাঁস দিয়ে খামার শুরু করবেন। তাহলে হবে কি, আপনি হাঁসটা বাসায় নিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি কিছু কিছু ইনকাম করা ওইখান থেকে শুরু করে দিতে পারবেন। যদি মাঠে জায়গা থাকে মাঠে খাওয়াবেন, যদি মাঠে জায়গা না থাকে তাহলে আবদ্ধ অবস্থায় খাওয়াবেন মিক্সার খাবার দিয়ে। তো আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, চ্যানেলের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, প্লাস আমি নাম্বার মুখে বলে দিচ্ছি, সবাই উঠায় নেবেন। 01754718462, এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি চান সেক্ষেত্রে বাচ্চা হাঁস দিয়ে লালন পালন করে আপনি বড় করে ডিম খাইতে পারেন। তো বাচ্চা হাঁস নিলে আপনার একটা জিনিস করতে হবে, সেটা হলো জিরো বাচ্চা থেকে কিন্তু আপনাকে অনেক দিন পর্যন্ত এই বাচ্চাটাকে লালন পালন করতে হবে। 4 মাস 4.5 মাস পর্যন্ত লালন পালন করার পরেই কিন্তু আপনি ডিমের আশা করতে পারবেন। তো যখন আপনি বাচ্চা নেবেন তখন আপনার বাচ্চাটা যদি মাঠ সিস্টেম থাকে, মানে এমন একটা সিস্টেমে বাচ্চা নেবেন আপনার হয়তো বা 1 মাস 1.5 মাসের ভিতরে মাঠটা ফ্রি হবে। তাইলে আপনার হবে কি, 1 মাস 1.5 মাস যদি আপনি বাচ্চাটা সুন্দর করে বাসায় ফিটমিট খাওয়া একটু সাইজে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি মাঠে ছেড়ে দিলে আপনার 3-4 মাস মাঠে খাওয়ার পরে কিন্তু আপনি মাঠ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন। আর যদি বড় হাঁস যদি বাচ্চা না নেন, সেক্ষেত্রে যদি বড় হাঁস নেন তাহলে বড় হাঁস নেবেন হচ্ছে মাঠ ফ্রি হওয়ার পরে। যখন দেখবেন আপনার মাঠটা ফ্রি হয়েছে তখন আপনি এই বড় হাঁসটা নেবেন, তাইলে আপনি সরাসরি মাঠে ফেলাইতে পারবেন। আর যদি সব A to Z আবদ্ধ অবস্থায় করতে চান, সেক্ষেত্রে আপনি যখন তখন বড় হাঁস নিতে পারেন। প্রিয় দর্শক, যখন বাচ্চা নেবেন, বাচ্চা কিন্তু যখন তখন নেওয়া যাবে না, বাচ্চা নিতে হবে আপনার ওইখানে যখন ধানের মাঠ, আপনার ধান কাটার শেষের দিকে, তখন আপনি যাতে বাচ্চাটা মাঠে নামাইতে পারেন, এইরকম সিস্টেমের বয়স অনুযায়ী আপনাকে বাচ্চা নিতে হবে। তো অবশ্যই আশা করব বুঝতে পারছেন, মানে জিরো বাচ্চা নেবেন, 1-1.5 মাস বাসায় পালবেন, পালার পরে আপনি যাতে মাঠে খাইতে পারে এরকম সিস্টেম করবেন যারা নতুন আছেন। তো মাঠে খাওয়া আপনি যদি হাঁসটার ডিম আনতে পারেন, সেক্ষেত্রে আপনার হাঁসটা যদি তখন বিক্রিও করে দেন, তাও কিন্তু আপনি 50-55 হাজার টাকা সহ বিক্রি করতে পারবেন। তো আমার ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই, হাঁসের ডিমের বাজার কোন টাইমে বেশি থাকে? তো আমি বলে দিচ্ছি, দেখেন, হাঁসের ডিমের বাজার বর্ষা থেকে মনে করেন যে ডিমের দামটা একটু ভালো থাকে, মানে বর্ষার শুরু থেকে, কারণ বর্ষার সময় হাঁসের সংখ্যা একটু কমে যায়, যার কারণে ডিমের বাজারটা একটু বেশি থাকে।
বর্ষা থেকে একদম শীতের শেষ পর্যন্ত কিন্তু আপনার হাঁসের ডিমের দাম সবসময় বাজার মূল্য বেশি থাকে। তো এখন আসেন কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করবেন। প্রিয় দর্শক, অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের হাঁস দিয়ে কিন্তু আপনাকে খামার শুরু করতে হবে। সেটা আপনি চাইলে জিরো বাচ্চা দিয়েও করতে পারেন, চাইলে বড় হাঁস দিয়েও করতে পারেন। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস কিভাবে চিনবেন? অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস চেনার মানে মূল উপায় হচ্ছে আপনার কালারটা হতে হবে চড়ুই কালার। এটাই হচ্ছে মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। আর এর ভিতরেও কিন্তু অনেকটা ক্যাটাগরি থাকে। অনেকে বলে পাও দেখে নাকি হাঁস চেনা যায়, তো এটা সম্পূর্ণ ভুয়া কথা। পাও দেখে কখনো হাঁস নির্ণয় করা যায় না, কারণ মানুষ যেরকম একই হয় না, হাঁসও ওই রকম একই হয় না। একটার পাও সাদা হচ্ছে, একটার পাও কালো হচ্ছে, একটার পাও লাল হচ্ছে। আবার অনেকে বলে ঠোঁট দেখে চেনা যায়। ঠোঁট দেখেও কিন্তু হাঁস চেনা যায় না। ঠোঁট কিন্তু কালো হয়, লাল হয়, সাদা কালার হয়, অ্যাশ কালার হয়, তো অনেক কালার হয়। প্রিয় দর্শক, এগুলি মূলত আপনার চেনার উপায় হলো কালারটা হতে হবে চড়ুই কালার। চড়ুই কালার যে হাঁসটা, ওইটাই মনে করবেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস।